বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাসে আমরা হারাকা কিভাবে পড়তে হবে এবং সুকুনে কিভাবে আমাদেরকে সিফাত, মানে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্র বিশেষ, যেমন সুকুন এবং তাজদিদ একটা বড় চ্যাপ্টার। তো আজকের ক্লাসে আমরা সুকুন পড়ব এবং তাজদিদটা আমরা পরের ক্লাসটায় পড়ব। হ্যাঁ, যেহেতু দুইটা একটা বড় ওখানে আছে আর কি, একটু যে কোনো অবস্থায় সুকুন অবস্থায় এই সিফাতটা ধরে রাখতে হয়, তাজদিদ অবস্থায় আবার ওই সিফা ওই হরফে তাজদিদ অবস্থায় ওই সিফাতটা বিলুপ্ত করে অন্য একটা সিফাতটা ধরতে হয়। হ্যাঁ, একটা বিষয় রয়েছে। তবে হারাকাত মানে জবরজের পেশে সিফাতের প্রয়োগটা একটু কম থাকে। হ্যাঁ, তবু তারপরও অন্যান্য সিফাত জবরজের ক্ষেত্রেও বিশেষ করে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়। তো আপনারা সামনের ক্লাসে যেভাবে আমাকে বিশেষ করে হারাকাতটা পড়া দেবেন, আমি একটা লিস্ট দেবো। জের এবং পেশের ক্ষেত্রে একটু সময় চলে যাবে, শুধু জবরটাই দিয়েন, মানে এটা দেওয়ার উদ্দেশ্য যে আপনারা যাতে ফাস্টলি পড়তে পারেন। হ্যাঁ, কোরআন যখন আমরা পড়বো যাতে ফ্লুয়েন্সি আমরা সুন্দর করে বাধাহীন পড়তে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা আমি যেভাবে দেখাচ্ছি যে আজকের ক্লাসে, মানে আমি যেভাবে আপনাদের পড়া দেবো, সামনের ক্লাসে শুধু সোজা সোজা বলতে এই যে এমন করে, যেমন আ বা তা থা এমন রয়েছে না, তো প্রথমে আপনি মানে আলিফ এবং বা এবং তা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। বা থেমে থেমে, তা সা, তারপর আপনি পড়তে থাকুন আবা, আবাতা, আবাতা সা, আবাতা সাজা। তো এইভাবে যত দ্রুত পারা যায়, হ্যাঁ, একদমই শেষ করার চেষ্টা করতে হবে ইয়া পর্যন্ত। হ্যাঁ, আবাতা সাজা হা খ দা দা র, এভাবে যত দ্রুত পারা যায়, মানে মুখ ফাস্ট করতে হবে। তো এটা যখন পড়বেন তো শুরুতে একসাথে হবে না, আগেই বললাম যে আগে শুদ্ধ করে নিতে হবে, একটা একটা করে পড়ে নিতে হবে। একসাথে তিনটা ধরলেন, একসাথে চারটা, এভাবে পাঁচটা করতে করতে একসাথে যত দূর পারা যায়। তো সামনের ক্লাসে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, একটা না, মানে এক শুরু থেকে, হ্যাঁ, শুরু থেকে নিয়ে একটা না দেওয়ার। এবং পরের ক্লাসে উল্টা ধরব, মানে আপনি আলিফ বা তা সা এটা সোজা সবাই পারবে, কিন্তু আপনি হরফটা ভালোভাবে চিনেছেন কিনা এইটা বোঝা যাবে উল্টা শিখলে। হ্যাঁ, যে ইয়া থেকে নিয়ে ইয়া ইয়া আহা ওয়ানা মালা কা ক, হ্যাঁ, এইভাবে যত দ্রুত পারা যায়, ফা গ আ দ ত দ স, হ্যাঁ, এইভাবে যত দ্রুত পারা যায়। আপনি পড়াটা তখনই হবে বুঝতে পারবেন যে আপনি শুরু থেকে যে গতিতে পড়বেন, শেষেও যদি সেই গতিতেই আপনার এই শেষ পর্যন্ত শেষ হয়ে যায়, তার মানে মনে করবেন যে হ্যাঁ, আপনি হরফগুলো চিনতে পেরেছেন এবং আপনার মুখটা কি হয়েছে, আপনার মুখটা মানে ফাস্ট হয়েছে, একেবারে বলা যেতে পারে সাবলীল হয়ে গিয়েছে পড়ার ক্ষেত্রে। তো শুরুতে প্রথম দিনে যেভাবে পড়া দিবেন যে গতিতে, এবং চেষ্টা করবেন যে পরের দিনেও বা আপনি যখন পড়বেন পরের থেকেও মানে উল্টাও যাতে সেই গতিটাই থাকে। তাহলে আপনি অক্ষরগুলো ভালোভাবে চিনতে পেরেছেন। কোরআনের ক্ষেত্রে আপনার কি হবে, মানে কোরআন পড়ার ক্ষেত্রে আপনি দ্রুততার সাথে কোরআনটা পড়তে পারবেন। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, সুকুন তাইদিতে যত সিফাত খেয়াল রাখতে হয়, হারাকাতে অত রাখতে হয় না, খুব কম। তো আমি আজকে একটু হারাকাটা শিখিয়ে দিই। যখন আপনি হারাকা দিয়ে পড়বেন, জবরের ক্ষেত্রে একটু সহজ পড়া, হ্যাঁ, হারাকাটা। আর জের এবং পেশের ক্ষেত্রে কিছু কিছু হরফ রয়েছে যেটা সেম উচ্চারণ হয়ে যায়, আলাদা করতে একটু কষ্ট হয়ে যায়। তবে জবরে একটু বিষয় খেয়াল রাখতে হয়, যখন আপনারা জবর পড়বেন, মানে জবর দিয়ে পড়বেন আ বা তা সা, এটা সবই আ স্টাইলের হবে। তবে 60টি সহ র যদি ধরা হয়, টোটাল 8টি হরফে 60টি, যেটা ইস্তেআলা হরফ, অ করে পড়তে হয়, এবং রটাও জবর অবস্থায় অ করে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে টোটাল 8টি হরফে আপনাকে অ সাউন্ডটা নিয়ে আসতে হবে। যখন আপনি আ বা তা সা যা হা পড়লেন, খয়ের ক্ষেত্রে অ করে দিতে হবে, খা পড়া যাবে না। যা হা খ, এই যে দা দা র, র করে দিতে হবে। হ্যাঁ, যা সা সা স, এই যে স দ ত দ, এই স্টাইলার বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়, মানে অর স্টাইলটা যে আপনি মোটা করে পড়বেন এটা একটু খেয়াল করতে হবে যখন আপনি জবর দিয়ে পড়বেন। আর একটা বিষয়, বিশেষ করে যে হরফগুলোতে হামস আছে, তাতে হামস রয়েছে, তবে জবর অবস্থায় খাটে না, শুধু সুকুন অবস্থায় খাটে, মানে অরিজিনাল হামস। অরিজিনাল হামসের হরফ 8টি, যেমন সা, এইগুলো হরফ যাতে বাতাসটা প্রবাহিত থাকে, খ, হ্যাঁ, সা, সা, তারপরে কি রয়েছে হামসের হরফগুলো, তারপরে হচ্ছে সদ, এগুলোর ভিতরে হামসের হরফ আর কোনগুলো আছে যেন,
ফাহাসাহু, ফাটা রয়েছে, হ্যাঁ এই যে এখানে কই সে এই যে ফা রয়েছে, এই হরফগুলোতে আপনাকে চেষ্টা করতে হবে যে আমাকে যাতে বাতাসটা হারাকাতে প্রবাহিত থাকে। আর অন্য অন্য হরফ যেগুলো রয়েছে সেগুলোতে মাখরাজের স্থানে রাখলে অটোমেটিকলি সেটা উচ্চারণ হয়ে যায়, অত খেয়াল রাখতে হয় না। হারাকাতে বিশেষ করে জবর অবস্থায় খেয়াল রাখবেন যে অর উচ্চারণগুলো 8টি হরফে যাতে অ হয়, আর সবগুলো আ, বা তা থা সব আ, আর যেগুলো মানে অ স্টাইল রয়েছে 8টি হরফে র খ ক, তারপরে কি রয়েছে দ স ত দ, হ্যাঁ গ ক, এই হরফগুলোতে আপনারা অ স্টাইল করার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে যখন আপনি মানে জের এবং পেজ দিয়ে পড়তে যাবেন, অনেক হরফ রয়েছে সেগুলো মানে এক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেকে এক পড়ে ফেলায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমি দেখিয়ে দেবো পরপর। তবে জবর জের পেশ একসাথে পড়ার আমি একটু রোলসটা এখানে দেখিয়ে দিই। হ্যাঁ, আ ই ও, হামজার সাথে অনেক বিষয় এক মানে এক হয়ে যায়, যেমন হামজার সাথে আইন এক হয়ে যায়, অনেকে আইন হামজা এক করে ফেলায়। আবার হামজার সাথে অনেকে ওয়া ইয়া এক করে ফেলায়। তবে এই হামজা আর এই হামজা কিন্তু এক সেম উচ্চারণ, মানে আলিফের উপরে অথবা হামজা, এই হামজার উপরে জবরজের পেশ সুকুন থাকলে সেটা হামজার রুল চলে আসবে। ঠিক আছে, আর খালি আলিফ হতে হবে ইন্দোবাক মুসাফে। তবে আপনার যেটা মাদানী মুসাফ রয়েছে, এই খালি আলিফ, শুধু খালি আলিফের উপরে কোনো হারাকা থাকে না। এই যদি মাদামি মুসাফে আলিফ যদি থাকে, ওর উপরে ছোট একটা হামজা থাকে আর কি। হ্যাঁ, যদি হারেকা থাকে সেটা ভিন্ন বিষয়। তো এই হামজার সাথে আইনের আমাদের পার্থক্য করতে হবে। হামজাটা হবে একটু বাঁধানো টাইপের, মানে পাতলা ই করে আর কি, আ ই উ। হ্যাঁ, আ ই উ। তো অনেক ক্ষেত্রে আইনকে এটা করে ফেলায়, আইর জায়গায় ই বলে ফেলায়। হ্যাঁ, আমটা এমন পড়ে ফেলায়। তো ওই ক্ষেত্রে আইনটা উচ্চারণ হবে না। অনেকে যে যেমন ইলদানুন পড়ে ফেলায় ওয়ার জায়গায়। হ্যাঁ, তারপর অনেকে আবার হচ্ছে আপনার যদি ইয়া ধরা হয় বা ইউ ধরা হয়, ইউলা মানে ইয়ার জায়গায় ওয়া পড়ে ফেলায়, এটা করা যাবে না। তো হামজা এবং ইয়া এবং ওয়া এবং আইন অনেক পার্থক্য রয়েছে। ওটা আ, মানে এটা আ, আর আইনটা হবে আ, ওয়াটা হবে ওয়া, ইয়াটা হবে ইয়া। ই, আই, ভি, ই, বিশেষ করে ইয়াতে, এবং আমি এটা খুঁজছিলাম পাচ্ছিলাম না, এই যে ইয়াতে, ইয়াতে জের অবস্থায় এবং এই হামজাতে জের অবস্থায় সেম হয়ে যায়। হ্যাঁ, তো ওটা পড়বে ই, ই এটা বাঁধানো টাইপের, আর ওটা পড়বে ই, এটা একটু নরম টাইপের হবে। হ্যাঁ, এটা উ, আর এটা পড়বো ইউ ইয়াতের ক্ষেত্রে, ওয়ার ক্ষেত্রে ভু, আইনের ক্ষেত্রে ও। ঠিক আছে, এরপরে বা বি বু অন্য হরফের সাথে খুব একটা সামঞ্জস্য হয় না, এটা সহজ আছে। তা তি তু, এটা তাতে হয় না, জবরের ক্ষেত্রে হয় না, তবে তায় জের এবং পেশের ক্ষেত্রে এই যে তয়ের সাথে মানে মানে সেম হয়ে যায়, পার্থক্য করতে পারেন অনেকেই। তো তটা অ স্টাইল হবে, তাটা তা স্টাইল হবে। জবরের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু তয়ের ক্ষেত্রে তাজের তি এবং এই তজের তি এটা কিন্তু ই হয় না, সেম হয়ে যায়। তো ওই ক্ষেত্রে ওইটা হবে তি, স্বাভাবিক তি, আর এটা হবে তৈ। ঠিক আছে, তি তৈ, তি তৈ, আর এটা হবে, ওইটা হবে তু, তাপেশ তু, আর এটা হবে তো, তো, ততি তো মোটা করে, আর এটা হবে তাতি তো স্বাভাবিক। মানে এটা একটু উপরে তালুর সাথে জিহ্বাটা বেশি লেপটিয়ে যাবে, আর অত নরম মানে অত তয়ের মতো শক্ত করে বাড়ি খাবে না। হ্যাঁ, আর এইটা বাড়ি খাবে আর কি, একটু শক্ত করে ত, তৈ, তো। হ্যাঁ, আর এটা তাতি তো স্বাভাবিক। তারপরে এই যে সা সি সু, এটা খুব একটা প্রবলেম হয় না, তবে জের পেশের ক্ষেত্রে অনেকে সা সি সু পড়ে ফেলায়, এই যে সি সু সিনের সাথে মিক্স করে ফেলায়, এইটা করা যাবে না। হ্যাঁ, এই যে সিনের সাথে করে ফেলায়, এটা সা সি সু শুধু বাতাস, আর এটা সা সি সু এটা শীর্ষ বাতাস, খেয়াল করতে হবে। হ্যাঁ, এরপরে জাজিজু, এই জাজিজুর সাথে অনেকে এই জালের সাথে মিলে ফেলায়, জালটাও যা পড়ে ফেলায়, এটা জিহ্বার মধ্যখান শক্ত করে জাজিজু, আর এটা হবে জাজিজু নরম করে। অনেকের এই যে জোর জায়গায় পেশের জায়গায় জবর হয়ে গেছে, টাইপিং এ মিস্টেক, এখানে আপনার পেজ ধরে নেবেন। হ্যাঁ, এরপরে হাহিহু, হাহিহু এর জায়গায় অনেকে ওই গোল হা পড়ে ফেলায়। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই লাস্টের এই হাতে বেশিরভাগই হি পড়ে, রহমানির রহিম পড়ে ফেলায় না, ওখানেও রহিম পড়তে হবে, একটু কষ্টকর, হাতে জের পেশ অবস্থায় পড়াটা কষ্টকর, অনেকের হা হয়ে যায়, তো ফিস ফিসানি একটু আনতে হবে। হ্যাঁ, হা হি হো। আচ্ছা, এরপরে খ খি খু খুব একটা প্রবলেম হয় না, অন্য হরফের সাথে খুব একটা পার্থক্য লাগে না। তারপরে দা দি দু, এটাও পার্থক্য লাগে না, তবে দদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লেগে যায়। হ্যাঁ, জের এবং পেশ অবস্থায় এই যে দদ আছে না, এটাও অনেকে দ্বীপ, দালকে অনেকে দ্বি পড়ে, এটাকেও দ্বি পড়ে।
হ্যাঁ, এটাকে দো পড়ে, এটাকেও দো পড়ে, মানে দদের স্টাইলে। এটার ভিতরে পার্থক্য করতে হবে, এটা ল লি লো, এটা খুব নরম করে লাগবে, আর এটা একটু শক্ত হবে। দা দি দু, দি দু, দি দু, আর এটা হবে লি দু, লি দু, ঠিক আছে, লি দু, আর এটা হবে দি দু, মানে ওইটা একটু আওয়াজটা একটু শক্ত প্রকৃতির হবে দদের থেকে, এটা খেয়াল করতে হবে। এরপরে রাদিদু, এটার সাথে তো বললাম যে জিমের সাথে অনেক ক্ষেত্রে হয়ে যায়, এটা একটু নরম করে জিহ্বার আগার সাথে। রাদিদু, রি রু, রতে জবর অবস্থায় একটু মোটা করে, জের অবস্থায় পাতলা, এবং রো পেশ অবস্থায় মোটা করে। হ্যাঁ, এরপরে ঝাঝিঝু, এটা একটু ঝাঁঝালো করবেন। হ্যাঁ, এটার সাথে অনেকে এই কোনটার সাথে মিলায় ফেলে, জয়ের সাথে মিলায় ফেলে। হ্যাঁ, এটা একটু এমন, জ জি এমন পড়ে ঝার মতো হয়ে যায় আর কি অনেক সময়, এই শীষ চলে আসে, এটা খেয়াল করতে হবে যাতে শীষ না আসে। তারপরে সা সি সু, এইটার সাথে সৎ, এই যে সদের অনেকের এক মানে এক করে ফেলায় জের এবং পেশ অবস্থায়। জবর অবস্থায় সা, ওটা স অ আতে পার্থক্য হয়ে যায়, কিন্তু জের এবং পেশে হয় না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু মুখ পাতলা করতে হবে, সি জিহ্বার গোড়া নিচু রেখে, আর এটা জিহ্বার গোড়া উঁচু করে দিতে হবে। কি পড়তে হবে, এটা ওইটা সি, আর এটা পড়তে হবে সি, সি সি, সি সি, আর এটা, এটা যদি পেজ ধরি তাহলে এটা হবে পাতলা করে সু, আর এটা হবে সু, বুঝতে পারছেন? এটা হবে সি সু, আর এটা হবে সুই সু, মানে মোটা, সিসটা যাতে মোটা হয়, জিহ্বার গোড়া উঁচু করে দিলে এটা চলে আসবে। সিসু, আর এটা হবে সুইসু। আমার আমার পড়া দেখে বুঝতে পারছেন যে আমি পার্থক্য করতে পারছি। হ্যাঁ, এটা ট্রাই করতে হবে। সিনের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না, সা শিশু সবাই পারে। ওই যে সদের ক্ষেত্রে সিন সেম প্রবলেম, এটা পার্থক্য করে নিতে হবে। এটা হবে সা শিশু, এটা হবে স সি সু। আচ্ছা, এরপরে দদের ক্ষেত্রে ওই যে বললাম, দদের ক্ষেত্রে দুইটা হরফের হয়ে যায়, দালের সাথে এবং এই দয়ের সাথে, অনেক বেশিরভাগই দাল পড়ে ফেলায়। দাল হবে দা দি দু, আর দ হবে ল দি দু, আর এই জয়ের ক্ষেত্রে অনেকে এক এক করে ফেলায়। হ্যাঁ, এটা হবে ল দি দু, ওয়ালা জ, ওয়ালা জ অনেকে পড়ে ফেলায়। হ্যাঁ, এই জ্বর মতো করে এটা পড়ে ফেলে, এটা কন্ট্রোল করতে হবে। পড়তে হবে ল দি দু, এটা ল দি দু, আর ওটা দা দি দু, এটার একটু বেশি হবে, বাড়ি খাবে আর কি, শক্ত হবে। এই যে তু দেখালাম তার সাথে, এটা তার পড়ার কোনো থাকে না। দু সেম, মানে ওই যে ইসের সাথে পড়ালাম দদের সাথে, এটা ল হবে। হ্যাঁ, ল দি দু, একে অনেকে শীষ দিয়ে ফেলায়, জ পড়ে ফেলায়, শীষ দেওয়া যাবে না। হ্যাঁ, এটা কন্ট্রোল করতে হবে। তারপরে আই ও, বিশেষ করে আতে অনেকে ওই যে বললাম হামজার সাথে মিলে ফেলাই, ই উ পড়ে ফেলাই। হ্যাঁ, ই উ পড়ে ফেলাই না, আই ও, আই ও সবসময় কষে দিতে হবে গলাটা, ই উ পড়া যাবে না, তাহলে হামজা চলে আসবে। আন আমটা পড়া যাবে না, আন আমটা পড়তে হবে। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। লি গো, এটা খেয়াল করতে হবে। লি গো, এটা খুব একটা প্রবলেম হয় না অন্য হরফের সাথে। তারপরে ফা ফি ফু, এটা একটু বাতাসটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এতে বাতাসটা প্রবাহিত থাকে, ফা ফি ফু, বিশেষ করে এই হামসের বাতাসটা। এ কফ এবং কাফের সাথে সেম হয়ে যায় জের এবং পেশের ক্ষেত্রে। ক কা জবরে খুব প্রবলেম হয় না, কতে তো আমরা অ পড়ছি, আর জবরে এই কা পড়ছি কায়ে, কিন্তু এই কি এবং এই এই যে এই কফের জের এবং আপনার এই কাফের জের এবং কফের পেশ এবং কাফের পেশ যদি একসাথে পড়তে চাই, তাহলে এটা কিভাবে পড়বো? এটা একটু মোটা হবে। হ্যাঁ, জিহ্বাগুলো উঁচু করে পড়বে না, এই কি, আর এটা হবে কি, স্বাভাবিক। এটা হবে কু, এটা হবে কু। এটা ক কি কু, এটা হবে কা কি কু, পাতলা। এটা কি কু, এটা কি কু, কি কু, কি কু, আর এটা কি কু, কি কু। আমার পড়া দেখে বুঝতে পারছেন, এটাই বাজছে বেশি, আর এটা একেবারে সিম্পল। ঠিক আছে, এটা কি, এটা কি, পাতলা করে দিতে হবে, এক করা যাবে না কিন্তু। হ্যাঁ, ওই যে বললাম না, যে পিসের ক্ষেত্রে সেম হয়ে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমামই করে এটা, এই জন্য করতে হবে। লাল এলু, এটা খুব একটা সমস্যা হয় না, লাল এলু সবসময় হারাকা অবস্থায় সবাই শুদ্ধ পড়তে পারে। মামিমু, এটাও সমস্যা হয় না। নানিনু, এটাও সমস্যা হয় না। ওয়া ভি ভু, এটাতে প্রবলেম হয়, হামজার সাথে মিলে ফেলায়। ওয়া এটা পড়ে ই, এটা পড়ে উ, তার মানে কি হলো, যে হামজাজের ই উর মতো হয়ে গেল না। এটা ওয়া, এটা ঠিক আছে, কিন্তু জেরের ক্ষেত্রে ভি, জিহ্বার দুই ঠোঁট গোল করে একটু শক্ত করে নিতে হবে। হ্যাঁ, ভি পড়তে হবে, ওয়া ভি ভু, হালকা বায়ের মতো। ই উ পড়লে হামজা হয়ে যাবে। হা হি হু, ওই যে বললাম অনেকে, এটা অনেক লোক পেয়েছে আমি, যে হাকে হা পড়ে ফেলায়, এই হাটা আসে না, হা হি হু ক্লিয়ার পড়তে হবে, ফিসফিসানি বাতাস যাতে না থাকে, গুম গুম হবে আর কি।
গলা ছেড়ে দিয়ে। আর আ ই উ, ওই হামজা আর এই হামজা আর এই যে আলিফের সাথে যদি জবর জের থাকে একই উচ্চারণ, দুইটাই হামজা। হ্যাঁ, আ ই উ হামজার বিভিন্ন রূপ থাকে আর কি। আচ্ছা, আর ইয়া, ই, ইউ, এই ইর সাথে হামজা মিক্স করা যাবে না, এটা ই, ই, আর এটা হবে এ, এ, আর এটা হবে ই, ঠিক আছে, আর এটা হবে ইউ। ইংলিশে আমরা ইউ বলি না, তুমি, এই অর্থে এই ইউটা হবে। তো এই ভিডিও আমি যে এটা ছাড়া হবে, ভিডিও আপনারা দেখে দেখেই যে আমি যেভাবে পার্থক্য করেছি আপনারা এটা করে নেবেন। তো সামনের ক্লাসে আপনারা, আমি একটা লিস্ট দিব, এই যে আ বা তা সা জা হা খ দা, এইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে কি হবে, সহজ হবে আর কি। মানে যারা এটা প্র্যাকটিস করে পড়ে দিবেন তার জন্য কোরআন তেলাওয়াতের সময় আপনি এটা ফল ভোগ করবেন। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে উল্টা পড়ে দিবেন। হ্যাঁ, তো আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে সিফাত, কিন্তু সুকুন অবস্থায়। এইটাই আমরা আজকে পড়বো। সুকুন অবস্থায় প্রায় সব সিফাতই এখানে প্রকাশ পায়। সুকুন এবং তাইদিদ খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সুকুন অবস্থায় কোন হরফে কোন বিষয়টা একটু খেয়াল রাখতে হয়, বিশেষ করে সুকুন থাকলে, শুধু সুকুন থাকলে কোন কোন বিষয়টা খেয়াল রাখতে হয় আজকের ক্লাসে আমরা জানবো। হ্যাঁ, একটু খেয়াল করে নেবেন। তো আমরা যখন পড়বো, বায়ে যখন সুকুন থাকবে, বায়ে যখন সুকুন থাকবে, সব সিফাত বায়ে খেয়াল করতে হবে না। বায়ে টোটাল সিফাত আছে কয়টি? 6টি। তো 6টির ভিতরে বাতে যখন সুকুন থাকবে তখন বেশিরভাগ, মানে বেশি খেয়াল রাখতে হবে কলকলা। যখন বায়ে যে কোনো অবস্থায় সুকুন থাকে, অথবা যদি আপনার ওয়াকফের কারণে সুকুন দিয়ে পড়তে হয়, তখন কলকলা দিতে হবে। আবে নিচের দিকে, আবে, ইবে, উবে, ঠিক আছে। বাটা কিন্তু সিদ্ধা, সিদ্ধা সুকুন অবস্থায় প্রয়োগ হবে না, আব এমন করে যাবে না, ওটা তাই দিতে করতে হবে। আমরা পড়বো, ওই যে বললাম না, আমি একটু আগে বললাম যে সুকুন অবস্থায় কিছু সিফাত প্রকাশ পাবে, আবার কিছু বিলুপ্ত হয়। যেমন বায়ে কলকলা প্রকাশ পায় সুকুন অবস্থায়, কিন্তু তাইদিদ অবস্থায় কলকলা বিলুপ্ত হয়ে ওখানে সিদ্ধা প্রকাশ পাবে। সিদ্ধা সিফাতটা জারি থাকবে, কলকলা বিলুপ্ত হবে, ওখানে পড়তে হবে আব বা, ঠিক আছে। তো এমন বিষয় থাকে, তাইদিদ এবং সুকুনে কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন পড়তে হয় সিফাত। তো এটা পড়তে হবে নিচের দিকে, আবে, ঠিক আছে। তায়ের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হয়, তাই 5টি সিফাতের ভিতরে হামসটা এখানে খেয়াল করতে হবে। বাকি বিষয়টা মাখরাজে নিয়ে আসলে অটোমেটিকলি হয়ে যায়। এখানে আত, আত, তাইদিদ অবস্থায় এখানে আওয়াজ বন্ধ করে দিতে হয়, কিন্তু সুকুন অবস্থায় আওয়াজটা ধরে রাখতে হবে। আত, ইত, অনেকে কিন্তু এখানে আত বলতে যে একটু সিঁড়ি দিয়ে ফেলে, এমন বাতাস বের করা যাবে না। আত এমন, ঠিক আছে, স্বাভাবিক। আত, ইত, উত, এটা পড়তে হবে। সায়ের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে হামস, এবং এখানে কন্ট্রোল করতে হবে শীষ। অনেকেই আস, আস পড়ে ফেলায়, আস, ইস, উস, নো, শীষ কন্ট্রোল করতে হবে, ফিস পিছানি জারি রাখতে হবে। আস, ইস, উস, এই যে ফিস পিছানি থাকবে এবং ধরে রাখতে হবে, ঠিক আছে। এই সাথে রাখা, মানে আওয়াজ ধরে রাখতে হবে, কুইকলি যেতে পারবেন না, মানে ওই বাতাসটা একটু চালু রেখে দিবেন, আস বলে ফিস পিছনে রেখে দিবেন, কুইকলি শেষ করে দিবেন। এটা পরিপূর্ণ রাখা, মানে 2 হারাকা বা 1 আলি পরিমাণ আওয়াজটা ধরে রাখতে হবে। জিম সিদ্ধার হরফ, এখানে বিশেষ করে জিমে সুকুন অবস্থায় খেয়াল করতে হবে কলকলা, বা জিম, দাল, এগুলাতে যে নিচে দাল সব সেম, কলকলাটা খেয়াল রাখতে হবে। সুকুন অবস্থায় পড়তে হবে কি, আজে, খুব কুইকলি কিন্তু, এই যে, ও যে, আজে এমন টান দিয়ে যাবেন আলিফে, এর সাথে এর ডাইরেক্ট কানেক্ট, সরাসরি আজে, কুইকলি কানেক্ট হবে। হ্যাঁ, দুর্বল করে না, আজে, এই যে, ও যে, এটা সিদ্ধা হলো, সিদ্ধা তাইদিদে প্রকাশ পাবে, আওয়াজটা ধরে রাখতে হবে। আমরা তাইদিদে শিখাবো, যেখানে কলকলা থাকলেও তাইদিদ আর থাকবে না, আওয়াজটা ওখানে পরিপূর্ণ সিদ্ধা এটা আসবে আর কি। এরপর আসছে হা, হায়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ফিস পিসানি সহ, মানে এখানে আওয়াজটা পরিপূর্ণ ধরে রাখতে হবে, আহ, সাথে ফিস পিসানি থাকতে হবে, আওয়াজের সাথে ফিস পিসানি, আহ, ঠিক আছে, পরিপূর্ণ রূপে, এহ, সব অবস্থায়। এই হা এবং সা পরিপূর্ণ, যেগুলো আপনার সিদ্ধার হরফ, এই সরি রাখার হরফ, হামস রয়েছে, সেগুলোতে সুকুন হোক বা তাইদিদ হোক, উভয় অবস্থাতেই পরিপূর্ণ রূপে 2 হারাকা বা 1 আলি পরিমাণ আওয়াজটা ধরে রাখতে হয়। আহ, আহ, হা, সব অবস্থায় সুকুন বা তাইদিদ। খয়ের ক্ষেত্রেও সেম, আখ, আখ, ঠিক আছে। এই জন্য এখানে পড়বো আখ, ধরে রাখবো, আওয়াজটা কিন্তু ধরে রাখতে হবে, মানে বাতাসটাও জারি রাখতে হবে। এখ, ওহ, এভাবে ধরে রাখতে হবে, আখ, ঠিক আছে। দালের ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে, সেবারটাই যে কলকলা বললাম, আদে, এ দে, ও দে, কুইকলি করতে হবে। কলকলায় বিশেষ করে কলকলার রূপে সুকুন অবস্থায় কলকলাটাই প্রধান, মানে মূল লক্ষ্য রাখতে হয়, যে ওইটাই আমাকে সবসময় দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে জাল, জালটা কিন্তু আপনার হচ্ছে
শুধু রাখা হরফ হামস নাই কিন্তু জাহর, এটা বাতাস প্রবাহিত হবে না, তবে আওয়াজটা ধরে রাখতে হবে। এল ছেড়ে দেওয়া যাবে না, তাই দিয়ে সুকুন উভয় অবস্থায়। এল উল ইল যা, ঠিক আছে, এই কুইকলি পড়ে যাওয়া যাবে না, ইল যা এমন পড়ে যাবে না, ইল যা, ঠিক আছে, ধরে রাখার চেষ্টা করতে হবে। এক পরিপূর্ণ দুই হারাকা পরিমাণ। এরপরে এর কিন্তু বেশ নিয়ম রয়েছে। সুকুন অবস্থায় বিশেষ করে সুকুন অবস্থায় আগে যদি জবর থাকে তাহলে এটা আওয়াজটা উঁচু করে দিতে হবে, খেয়াল করতে হবে। আর ইস্তেলা করতে হবে, আর মোটা করতে হবে। জের থাকলে সুকুনের আগে তাহলে ওটা আর উঁচু হবে না, নিচু থাকবে, এর এর। আর পেশ থাকলে আবার উঁচু হবে, ওর। আওয়াজটা উঁচু করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু তাওয়াসসুত হরফ, মিডিয়াম পরিমাণ সাউন্ড জারি রাখতে হবে। আও, ঠিক আছে, আও, যাতে আর বলেই থেমে না যায়। এর এর এটা নিচের দিকে পাতলা হবে, আর এটা হবে ওর ওর, ঠিক আছে। একটু আওয়াজটা উপরে তুলে দিতে হবে এবং ধরে রাখতে হবে। রটা তাওয়াসসুত হরফ, মিডিয়াম পরিমাণ, এক হারাফ পরিমাণ। আচ্ছা, এরপর আসছে ঝা, এটা ঝাঁঝালো শীষ ধরে রাখতে হবে, খেয়াল করতে হবে ঝাঁঝালো শীষ। এবং আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু রাখাওয়া, তবে বাতাস প্রবাহিত হবে না। একালে পরিমাণ, দুই হারাকা পরিমাণ, পরিপূর্ণ আওয়াজটা ধরে রাখতে হবে। আজ, ইজ, উজ, ঠিক আছে, পরিপূর্ণ ধরে রাখতে হবে, তাই দিয়ে হোক বা সুকুন হোক, রাখা হরফে ধরে রাখতে হবে। যেগুলোই রাখা হরফ সেখানেই সুকুন বা তাইদিদে সম্পূর্ণ ধরে রাখতে হবে। আচ্ছা, এরপরে সিন, এখানে কিন্তু পাতলা শেষ, এখানে ঝাঁঝালো, এখানে পাতলা ধরে রাখতে হবে, ঠিক আছে। আস, এখানেও সেম পরিমাণ ধরে রাখতে হবে। ইস, উস, কুইকলি চলে যেতে পারবেন না। কুইকলি চলে গেলে বেশিরভাগ ওই তাওয়াসসুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাখাওয়া পরিপূর্ণ ধরে রাখতে হবে, এগুলোই সিফাত। এই ধরে রেখে পড়াটাই সৌন্দর্য তেলাওয়াতে চলে আসে। এই শিনেও সেম, তবে শিনের শীষ না, ফিস পিছানে ধরে রাখতে হবে। আশ, ইস, উস, ঠিক আছে, এভাবে ধরে রাখতে হবে। আশহাদু, ধরে রাখার চেষ্টা করতে হবে। আশহাদু বলে দ্রুত চলে গেলে ওটা আর হলো না। আশহাদু, ঠিক আছে, ধরে রাখতে হবে। সদু সেম, রাখা হরফ, তবে সদে শীষ থাকে, মোটা শীষ। আর একটা বিষয়, সদে সুকুন অবস্থায় ইস্তেলা, যেহেতু এটা উপরের দিকে আওয়াজটা তুলে দিতে হবে, যেহেতু গুড়া চলে যায় আগা, মানে জিহ্বার গুড়া উপরে উঠে যায়, এই জন্য পড়তে হবে আস, এই যে উপরে তুলে দিতে হবে আওয়াজটা। আস, ইস, উস, জের থাকলে একটু কষ্টকর, এই জন্য জেরের সাথে সাথে তুলে দিতে হবে। ইস, ইস, উস, আওয়াজও ধরে রাখতে হবে, শিশু প্রদান করতে হবে, তবে উঁচু শীষ মনে রাখতে হবে। এটা নিচু পাতলা শীষ, আর এটা ঝাঁঝালো পাতলা শীষ, খেয়াল করতে হবে। আর দদের ক্ষেত্রে যে বিষয়টা সুকুন অবস্থায় বেশিরভাগই ভুল করে, সেটা দদে অনেকে আটকে দেয়, ম্যাক্সিমাম আটকে দেয়। এবং আরও আর একটা ভুল, যে কলকলা করে ফেলায়। হ্যাঁ, ইয়াদরিবু পড়ে ফেলায়, এটা কি হবে, ইয়াদো না আও, আমরা পড়বো কি ইয়াদরিবু, হ্যাঁ, ইদরিবে, এটা পড়বো কি উদরুব। এই যে ধরে রাখতে হবে, এটা রাখা হরফ, আওয়াজ ধরে রাখতে হবে, কন্ট্রোল করতে হবে, এবং আওয়াজটা একটু উঁচু মুখে হবে, তবে কলকলা না, আদো না, পড়তে হবে কি আদ, আদ, এটা কি পড়বো ইদ, এটা কি পড়বো উদ, এই যে উদ, এই আওয়াজটা একটু উঁচু করে দিয়ে ধরে রাখতে হবে। এমন না যে আদ পড়ে আটকাই দেবো দালের মতো, এটা করা যাবে না, ঠিক আছে। এই কন্ট্রোলটা দদে, এই কন্ট্রোল করাটা খুব কষ্টকর, যে সাথে আওয়াজটাও ধরে রাখা, আবার দদের ক্ষেত্রে মানে আওয়াজ ধরে রাখার সাথে সাথে রিয়াকশন না দেওয়া, এটা খুব কষ্টকর। হ্যাঁ, এই জন্য এটা ট্রাই করতে হবে দদের সিফাতটা। তয়ের ক্ষেত্রে সিফাত হলো, তটা বেশিরভাগ যেটা বিষয় মনে রাখতে হবে, যে তটা কলকলা উপরের দিকে, আগের তিনটা দাল বা এবং জিম নিচের দিকে আমরা পড়েছিলাম, আর এটা পড়বো উপরে। আত, এ তো কুইকলি, ও তো, ও তো, অন্য সিফাত না ধরে রাখলেও হবে। তয়ের ক্ষেত্রে তাই এই সিদ্ধাটা তাই দিতে প্রকাশ পায়, তবে সুকুন অবস্থায় অল টাইম আত, উপরের দিকে প্রতিধ্বনি করবেন, এটা খেয়াল করবেন। জয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, জটা কিন্তু রাখা হরফ, আর তটা হচ্ছে সিদ্ধা, তো জয়ে হচ্ছে পরিপূর্ণ আওয়াজটা ধরে রাখতে হবে। এবং জটা যেহেতু ইস্তেলা হরফ, তো এখানে আওয়াজটা ধরে রাখতে হবে উপর দিকে তুলে, এখানে আজ এমন বলে জাল হয়ে যাবে, পড়তে হবে কি আজ, আজ, ঠিক আছে, ইজ, উজ, হ্যাঁ, লৌহিম মাহফুজ, এই যে ফুজ, ওখানে দ রয়েছে লাস্টে, একটু লাস্টে ধরে রেখে উঁচু, মানে উঁচু ধরা করতে হবে আর কি, আওয়াজটা একটু উপরের দিকে তুলে দিতে হবে জয়ের ক্ষেত্রে, এটা খেয়াল রাখতে হবে।
আইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা ভুল করে ফেলে, অনেকে হামজা করে ফেলে, অনেকে আইনটা কিন্তু তাওয়াসসুত মানে মিডিয়াম আওয়াজ ধরে রাখতে হবে, অনেকেই মিডিয়াম আওয়াজটুকু ধরে রাখে না, এর ফলে হামজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পড়তে হবে এটা আ না বদু ধরে রাখতে হবে, ই ও ও বদুল্লাহ ও, এই যে এই পরিমাণ আপনাকে আওয়াজটা কষে দিতে হবে, না হলে কি হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে আর কি। ঠিক আছে, তবে অতিরিক্ত করা যাবে না। আরেকটা বিষয় যে রিয়াকশন দেওয়া যাবে না বা উপরে তোলা যাবে না আওয়াজটা, ও সামঞ্জস্য রাখতে হবে। তবে গয়নে, গয়নে কিন্তু ব্যতিক্রম, গয়নে এক হারাকা না, পুরোপুরি দুই হারাকা পরিমাণ, এবং আওয়াজটা উপরে তুলে দিতে হবে। এই যে গয়নে একটু কষ্টকর সুকুন অবস্থায়, হ্যাঁ, এও, এটা উপরে তুলতে হবে, এও এও, ও ধরে রাখতে হবে কিন্তু, এও ও এও ও, তবে আগো পড়া যাবে না, অনেকে এটা পড়ে ফেলে, গয়রিল মাগদু মাগো এমন পড়া যাবে না, মাগদুবি মাগদুবি, ঠিক আছে, আও আও, এই যে উপরে তুলে দিতে হবে, এটা এইটা যাতে মাথায় থাকে যে এটা রাখা ধরে রাখতে হবে, রিয়াকশন করা যাবে না, এবং আওয়াজটা একটু উপরে তুলে দিতে হবে জিহ্বার গোড়া উঁচু করে। ঠিক আছে, ফায়ার ক্ষেত্রে যে বেশি খেয়াল রাখবেন যে বাতাসটা ফিসফিসানি যাতে থাকে, আফ, হ্যাঁ, কুইকলি পড়া যাবে না। হ্যাঁ, যেমন আমরা পড়ি না আলিফ, এমন পড়ি না, এমন পড়া যাবে না, আলিফ আলিফ, ঠিক আছে, ওফ ফেন তাইদির অবস্থায় শুকনো এক সেকেন্ডে, ইফ ওফ টাই করতে হবে, ইয়াফ আল, ঠিক আছে, ধরে রাখতে হবে। কফ এবং ত এই দুইটা হরফে খেয়াল করতে হবে, কলকলা উপরের দিকে, হ্যাঁ, সেম, আক আত, সেম, আক আত, এক উত, ওক উত, হ্যাঁ, এটা খেয়াল করতে হবে যে এই কফ ত যাতে উপরের দিকে প্রতিধ্বনি হয় শুকন অবস্থায়, এইটাই বেশি খেয়াল রাখতে হয় কলকলাতে। আচ্ছা, কাফের ক্ষেত্রে ভিন্ন, কাফ এবং তা সেম, ও তাতে একটু বলা হয়নি যে তা, ও তো বলছিলাম, হ্যাঁ, তাটা হচ্ছে যে হামস, এটা কিন্তু সিদ্ধা মূলত, হামস করতে শুধু শুকনো অবস্থায় খেয়াল করতে হবে, যে অন্যান্য হামস 10টির উপর ভিতরে 8টি সুকুন তাইদিদ উভয় অবস্থায় বাতাস প্রবাহিত করতে হয়, তবে দুইটা হরফ বাদে তা এবং কাফ শুধু সুকুন অবস্থায় হামস করতে হয়, কারণ এখানে সাউন্ডটা আটকে যায়, যার ফলে হামস করা লাগে, যাতে পার্থক্য সৃষ্টি করে। যেন কাফে কি পড়তে হবে, আক, এইটা করতে হবে শুধু সুকুন থাকলে, তাই দিদি ওটা পুরো হামস বিলুপ্ত হয়, এক ওক, ঠিক আছে, এক এক ওক। লামের ক্ষেত্রে বেশি খেয়াল রাখতে হবে যে লাম যখন আপনারা পড়বেন তখন এই যে মিডিয়াম পরিমাণ আওয়াজটা ধরে রাখতে হবে এবং রিয়াকশন করা যাবে না, আল বলে থেমে দেওয়া যাবে না, আল এবং আলা এমন করা যাবে না, আলহামদু অনেকে পড়ে ফেলে না, আলহামদু, ঠিক আছে, এল উল, এই যে মিডিয়াম পরিমাণ আওয়াজটা ধরে রাখবেন। মিমের ক্ষেত্রেও সেম, আম ইম উম, নুনের ক্ষেত্রে একই সেম, আন ইন উন, যে আমি পড়লাম দেখেন যে কোনোটাই কম বেশি হয়নি, কিন্তু সেম ধরে রেখেছি, এইটা ট্রাই করতে হবে সেম ধরে রাখার, সেটা তেলাওতেও এমন থাকবে, গয়রিল মাগ, এই যে আমি যখন পড়ছি সিরাতাল, এখানে আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আন'আমতা আলাইহিম, এই যে এখানে নুন মিম রয়েছে, তো এই যে নুন মিম সাকিন অবস্থায় রয়েছে প্রত্যেকটাই কিন্তু সেম আওয়াজটা ধরে রাখলাম। তেলাওয়াতে যখন আমি এক এক স্তর পড়বেন, যদি স্লো পড়েন, মিডিয়াম পড়েন, বা আপনি একেবারে মানে দ্রুত পড়েন, তো সেই ক্ষেত্রে যে ওই স্তর অনুযায়ী আপনাকে সেই স্তর মোতাবেক, সেই হারাকা মোতাবেক আপনাকে তেলাওয়াতের ওই যে 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 বিষয়গুলো এটা ধরে রাখতে হবে, কম বেশি করা যাবে না, এটা প্র্যাকটিস করতে হবে। ওয়ার ক্ষেত্রে আউ, এটা লিনের হরফ দুই কল ই হবে, এটা ইউ, আর এটা হবে উ, এখানে ওয়ার কোনো উচ্চারণ নাই, এখানে মাত করতে হবে, হামজার সাথে আওয়াজ জৌফের যে আওয়াজটা ওখানে তুলে দিতে হবে, উ, হ্যাঁ, আর হা অবস্থায় শুকনো অবস্থায় গুম গুম করতে হবে, গুম গুম মানে আহ, একটা বিট মতো হবে, হ্যাঁ, ইহ ওহ, অনেকে এটা পড়তে পারে না, আহ পড়ে ফেলায়, হয় না আসলে, কষা যায়, কষা যাবে না, গলা ক্লিয়ার রেখে আহ পড়তে হবে, হ্যাঁ, আহ আল্লাহ, এটা পড়তে হবে, তাহ তা দু চেষ্টা করতে হবে। আর হামজার ক্ষেত্রে একটা একটা বিষয় খেয়াল রাখবেন, হামজার ক্ষেত্রে মানে সিদ্ধার যে 8টি হরফ রয়েছে, 8টি হরফের ভিতরে শুধু হামজাটাই সুকুন অবস্থা আওয়াজটা আটকে রাখতে হয়। 8টি হরফের ভিতরে যদি আপনি ধরেন এই যে কাফ, এখানে বাতাস প্রবাহিত করতে হয়, কফ এখানে বাতাস মানে কলকলা করতে হয়, তারপরে তয়ে কলকলা করতে হয়, তারপরে 8টি হরফের ভিতরে যেমন আপনার হচ্ছে দালে কলকলা করতে হয়,
বায়ে কলকলা করতে হয়, তাই হামস করতে হয়। হ্যাঁ, মানে জিমে আপনার কলকলা করতে হয়, মানে 8টি হরফের ভিতরে 5টি কলকলা আর 2টি হামস করতে হয়, 60টি, টোটাল 60টি। আর একটি হরফ থাকে, এই হরফটি সুকুন অবস্থায় কি করতে হয়, সাউন্ডটা আটকে দিতে হয়। মানে শুধু সুকুন অবস্থায় একটা হরফেই ওই যে সিদ্ধার যে সিফারটা 2 হারাকা পরিমাণ, এটা শুধু সুকুন না, তাইদিদও সেম। হামজাটা তাইদিদ এবং সুকুন উভয় অবস্থায় আটকে দিতে হয়। বে বে আমরা যখন পড়বো এ ও, তখন আমরা কি পড়বো, যেমন কোরআনে পড়ার ক্ষেত্রে আমরা যখন পড়বো বে সাল মাসির মা ওয়াহু, মানে যে মা সুকুন আছে কিন্তু তাইদিদ অবস্থা সেম হবে। আর বাকি 60টা হরফে শুধু তাইদিদ, সুকুন অবস্থায় না কিন্তু, শুধু সুকুন অবস্থায় একটা হরফে সাউন্ডটা আটকায় দিতে হয়, পরিপূর্ণ সিদ্ধার যে সিফারটা এইটাই প্রকাশ পায়। ঠিক আছে। আর ইয়াতে হবে আই, আই এটা লিনের হরফ, ই এটা মাদের হরফ, এখানে ইয়ার কোনো কার্যকারিতা নেই, ই ইয়ার মানে উচ্চারণের কার্যকারিতা নেই। তারপরে উই, উই এইভাবে পড়বো আমরা। তো এইটা হচ্ছে যে আমাদের যে মূল বিষয়, যে সিফাতের ক্ষেত্রে দেখুন যে সুকুন অবস্থায় কতগুলো করতে হচ্ছে। যে সুকুন অবস্থায় যেমন সিদ্ধার 60টি হরফে কি করতে হয়, যে ওই সিদ্ধার সিফাতটা বাদ দিয়ে 8টি হরফের ভিতরে 60টিতে সিদ্ধারিটা বাদ দিয়ে কলকলা 5টি দিতে হয়, আর হামস 2টি দিতে হয়। বুঝতে পারছেন? আবার ওইটা তাই দিয়ে আমরা বিলুপ্ত হবে, আমরা সামনের ক্লাসে শিখবো। হ্যাঁ, তাই দিয়ে ওটা আমাদেরকে বিলুপ্ত করে দিতে হবে। এর ভিতরে আপনার যেমন 5টি হরফে যখন সুকুন থাকবে তখন মিডিয়াম পরিমাণ আওয়াজটা ধরে রাখতে হবে, লাম, নুন, মিম, র এবং আইনের ক্ষেত্রে। আবার ওই 5টি হরফের ভিতরে আপনার হচ্ছে 5টি হরফের ভিতরে যেমন মিম এবং নুনটা শুধু সুকুন অবস্থায় এটা করতে হবে। তবে এটা তাইদিদ চলে আসলে, নুন এবং মিমে তাইদিদ চলে আসলে ওখানে আর এক হারাকা থাকবে না, তাওয়াসসুত থাকবে না, ওখানে ফুল 2 হারাকা গুণনা দিয়ে দিতে হবে। তবে লাম এবং র এবং আইন এটা তাইদিদ অবস্থায় 1 হারাকা পরিমাণ ধরে রাখতে হয়। তবে মিম এবং নুন সাকিনের বেশ কিছু পার্থক্য রয়েছে। যদি সুকুনও থাকে, হ্যাঁ, নুনের উপরে যদি তাইদিদ না থেকে শুধু সুকুনও থাকে, কিন্তু মিম সাকিনের পরে যদি বা থাকে, মিম সাকিনের পরে যদি মিম থাকে, অথবা নুন সাকিনের পরে ইয়া ওয়া ইয়া, এই ইয়া ওয়া লাম মিম, হ্যাঁ, এগুলো যদি থাকে, নুন সাকিনের পরে যদি ইকফার হরুফগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে আর ওই 1 হারাকা পরিমাণ না, ইকফার গুণনা করতে হয়, ইদগামের গুণনা করতে হয়, ইকলাবের গুণনা করতে হয়। শুধু ইজহার মানে তাওয়াসসুতটা করতে হয় কখন, যখন এর পরে যদি ইজহারের হরফ থাকে। সেটা আমরা এর পরের অধ্যায়ে শিখবো ইনশাআল্লাহ। 6ষ্ঠ অধ্যায়ে আমরা বিস্তারিত, এটা সবথেকে বড় অধ্যায়, ওই দ্বারা আলোচনা করব। তবে আজকে আমরা সুকুনটা শিখলাম, যে সুকুন অবস্থায় কোন কোন সিফাতটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটা আজকে আমরা জানলাম ইনশাআল্লাহ। তো আপনাদের সামনের ক্লাসে ওই যে হারাকা এবং সুকুন, এখানে তো জবর জের সব দিয়ে আছে, শুধু জবর আমি দিব। আপনারা যারা পড়া দেবেন শুদ্ধ করে শুধু জবর দিয়ে, বা সবগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। ক্লাসের ক্ষেত্রে আমি শুধু এই যে আবে, আত, হ্যাঁ, আত এটা ধরবো আর কি, যেহেতু অনেক টাইম ব্যাপার। তো আপনারা চেষ্টা করবেন যে এই যে সিফাত যেটা ধরে রাখার দরকার। আমার তো ভিডিও ছাড়া থাকবে, এই ভিডিও দেখবেন যে আমি কোন হরফে কোন বিষয়ে লক্ষ্য রাখতে বলেছি, এইভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে কোরআন পড়ার ক্ষেত্রে যদি এইভাবে প্রয়োগ করেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। 100% এই সিফাতটা আপনি মাখরাজ সহ সিফাতটা আপনি পরিপূর্ণ করতে পারবেন। তবে কোনো কিছু কিছু বিষয় থাকে, ওই যে বললাম যে মাদের একটা বড় বিষয় রয়েছে, তারপরে কিছু বিষয় রয়েছে যে গুন্না, ইকফা গুন্না, ইকলাবের গুন্না, ইদগামের গুন্না, এগুলো আবার একটু রয়েছে আর কি। হ্যাঁ, মানে আলাদা সাবজেক্ট, তো সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এগুলোও সিফাত কিন্তু, হ্যাঁ, তবে সব সময় থাকে না। এই সিফাতগুলো সব সময় রাখতে হয় হরফের ক্ষেত্রে। তো এই জন্য এই সিফাতগুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে। এরপরের ওই সিফাতগুলো আমরা পরবর্তী শিখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে করতে পারেন এখন। জি, জাযাকাল্লাহ খায়র।